মারাত্মকভাবে আক্রান্ত হয়েছিল ইরান। তারপরও তারা কিন্তু ঠিকই জবাব দিয়ে যাচ্ছে। আল জাজিরা একটা রিপোর্ট করছে, সেখানে বলা হচ্ছে ইরানের হামলায় আক্রান্ত মার্কিন দূতাবাস ঘাঁটি। আমেরিকার দূতাবাস এবং ঘাঁটিগুলি আক্রান্ত হচ্ছে এবং মধ্যপ্রাচ্যে, এবং এইটা আমেরিকার জন্য বিশাল পরাজয় এই কারণে যে আমেরিকা একসময় আরব দেশগুলোকে বলছে যে আমরা তোমাদেরকে তেল উত্তোলন করে দেব, তোমরা তেলের পয়সা পাবা, তোমাদের কোনো কষ্ট করার দরকার নেই, আর তোমরা যাতে আক্রান্ত না হও ইরানের দ্বারা বা অন্য কোনো শত্রুপক্ষ দ্বারা, আমাদের ঘাঁটি থাকবে তোমাদের দেশে দেশে। আরবের সব রাজা বাদশারা তো বলল মার হাবা, এর চেয়ে আর শান্তি কি, আমাদের দেশকে পাহারা দেবে আমেরিকা, আর তেলও উঠাবে তারা, আমাদেরকে সেই তেলের মালিক আমরা, তারা কিছুটা ভাগ নিয়ে চলে যাবে। কিন্তু আসলে ঘটনা হচ্ছে যে এই আরব দেশগুলোকে মানে বোকার স্বর্গে তারা ঢুকাই দিছে, এবং মানে রাজা বাদশাদের ভোগ বিলাসের কারণে পুরো আরব বিশ্ব একটা উন্নত জাতি হিসেবে গড়ে উঠতে পারেনি। তাদের বিজ্ঞান প্রযুক্তিতে কোনো মনোযোগ নেই, তাদের নিজস্ব কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই, নিজেরা যে সমরাস্ত্র উৎপাদন করবে, পারমাণবিক শক্তির অধিকারী হবে, সেটা তারা করেনি। তাদেরকে অন্ধভূত করে রাখছে রাজমহল দিয়ে, নানা রকম ভোগ বিলাস এগুলো করে। সাধারণ জনগণ কিন্তু একেবারে নিষ্পেষিত, শুধু তেলের কারণে বেঁচে আছে, আর এই তেলের পুরোটাই আমেরিকা নিয়ে যাচ্ছে, পশ্চিমারা নিয়ে যাচ্ছে। এখন ইরান যখন নাকি হামলা শুরু করলো এই আমেরিকার ঘাঁটি এবং তাদের দূতাবাসে, এখন কিন্তু টনক নড়ছে। দেখেন না, দুবাই থেকে সেই ধনকুবেররা দলে দলে পালাই যাচ্ছে, জেট বিমান ভাড়া করতেছে 4 গুণ 5 গুণ দাম। এক একটা জেট বিমান ভাড়া 1.5 কোটি 2 কোটি, কিছু আসা যায় না। তাড়াতাড়ি ওখান থেকে ভাগতে পারলে তারা বাঁচে। হুড়োহুড়ি শুরু হয়ে গেছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে 2টি ড্রোন হামলার পর সেখানে সীমিত মাত্রায় আগুন লাগে। আচ্ছা, সীমিত মাত্রায় যদি আগুন লেগে থাকে, তাহলে দূতাবাস শুধু রিয়াদ কেন, আরো 3-4টা জায়গায়, জেদ্দা, মক্কা টক্কা সহ, তারপর বোধহয় দাম্মাম, সব জায়গায় কনসুলেট তারা বন্ধ করে দিছে এবং বলছে যে কনসুলেটে আসবেন না। বাহরাইনের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি ওমানের দুকুম বাণিজ্যিক বন্দরের একটি তেলের ট্যাঙ্কারও ড্রোন হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে চালানো এসব হামলার কারণে উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন স্থাপনাগুলোর উপর আঞ্চলিক চাপ বাড়ছে। এখন ওরা বলতেছে যে তোমাদেরকে এই এত টাকা পয়সা দিয়ে সৈন্য সামন্ত আমরা পালি, এবং তাদেরকে প্রচুর টাকা ব্যয় করতে হয় এই যে ঘাঁটিগুলোর ব্যয় নির্বাহ করার জন্য, তো তোমরা তো আমাদেরকে নিরাপত্তা দিতে পারছো না, এখন উল্টা তোমরা আক্রান্ত হচ্ছ, তাহলে কি লাভ? ইরান আসলে ওইটাই দেখাতে চায় যে ওরা তোমাদেরকে নিরাপত্তা দেবে না, নিরাপত্তা দেব আমরা, আমরা আমাদের শক্তিতে বলিয়ান হব। কিন্তু দুঃখজনক হচ্ছে এই যে আরবের এই রাজা বাদশাদের এই বোধটা কোনোদিনও হবে না। মঙ্গলবার ভোরে রিয়াদে চালানো হামলায় মার্কিন দূতাবাসের সামান্য বস্তুগত ক্ষতি হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। পরে বিভিন্ন সংবাদ প্রতিবেদনে বলা হয়, মার্কিন ইসরায়েল হামলার জবাবে উপসাগরীয় অঞ্চল জুড়ে ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপের মধ্যে আরো ড্রোন ওই স্থানকে লক্ষ্যবস্তু করছে। আসলে হামলা হয়েছে ব্যাপক, তছনছ হয়েছে, এটা প্রকাশ করতে তারা লজ্জা পাচ্ছে। এবং যদি তাই না হয়, তাহলে শুধু সৌদি আরব না, সৌদি আরব, লেবানন, তারপরে বাহরাইন, সমস্ত জায়গায় তারা কনসুলেট বন্ধ করে দিচ্ছে, এবং অন্তত মিডল ইস্টের সমস্ত দেশগুলো থেকে আমেরিকা বলছে তাদের নাগরিকরা যেন সরে যায়। তাহলে কেন? কারণ হলো যে এখন তাদের নিরাপত্তা দিতে পারছে না আমেরিকা, আর যদি তারা হতাহত হইতে থাকে তখন ট্রাম্প প্রশাসন চাপের মধ্যে পড়বে, আমেরিকায় বিক্ষোভ হবে, সেই ভয়ে তাদেরকে সরাই দিচ্ছে তাড়াতাড়ি। রয়টার্স বলেছে, হামলার পর রিয়াদের কূটনৈতিক পাড়ার আকাশে কালো ধোঁয়ার কুণ্ডুলি দেখা গেছে। এই এলাকায় বিভিন্ন বিদেশের মিশন বা দূতাবাসগুলো রয়েছে, একেবারে কূটনৈতিক এলাকায় পর্যন্ত হামলা চালাচ্ছে ইরান। প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেছে তারা দূতাবাসে একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং সেখানে আগুনের শিখা দেখেছে। তবে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং একটি সূত্র রয়টার্সকে বলেছে, ড্রোন হামলার পর যে আগুন ধরেছিল তা বেশ ছোট আকারের,
বিষয়টির সঙ্গে অবগত দুজন রয়টার্সকে বলেছে হামলার সময় দূতাবাস ভবনটি খালি ছিল, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যাক, তারা যত চাপায় চুপায় রাখার চেষ্টা করতেছে। নাম প্রকাশে অনিচ্ছুক সৌদি সামরিক বাহিনীর একটি ঘনিষ্ঠ সূত্র বলছে, কূটনৈতিক পাড়া লক্ষ্য করে আসা 4টি ড্রোনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মাঝপথে ধ্বংস করে দেয়। মঙ্গলবার ইরানের IRGC অর্থাৎ ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বাহরাইনে একটি মার্কিন বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে বলে ইরানি সংবাদ সংস্থা জানায়। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে জানানো হয়, IRGC ঘোষণা করেছে তাদের নৌবাহিনী ভোরে বাহরাইনের শেখ ইসা এলাকায় মার্কিন বিমান ঘাঁটিতে বড় আকারের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে দাবি করা হয় 20টি ড্রোন এবং 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ঘাঁটিটির কমান্ড সদর দপ্তর ধ্বংস করা হয়েছে। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ করা হয়নি। প্রমাণ কে করবে? পশ্চিমারা তো বলবে না যে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন ইরানের দাবিটা ওরা বলবে যে না, এগুলি সত্য না। কিন্তু কোথায় কোথায় আঘাত খাচ্ছে তারা কিন্তু নড়ে চড়ে বসছে, এবং এই কারণে এখন তারা বলতেছে যে যেহেতু আমেরিকা হামলা চালাতে বাধ্য হয়েছে এই কারণে, যে তা নাহলে তো ইসরায়েল তো হামলা চালাতোই, আর হামলা চালাইলে আমেরিকা মানে টার্গেট হইতো। তো কথা হলো যে ইসরায়েল কি আমেরিকার নির্দেশ ছাড়া হামলা চালায় কখনো? এই প্রশ্নের কিন্তু কোনো জবাব নেই।